যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। মেরু ঘূর্ণির পরিবর্তনে 15টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিম শীতল পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্বাভাবিক ঠান্ডা ঢেউ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। যুক্তরাষ্ট্রের বিশাল অংশ তীব্র তুষারঝড়, বরফ এবং হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত, যা এই হলিডে মৌসুমে জনজীবন, বিদ্যুৎ সরবরাহ ও ভ্রমণকে ব্যাহত করছে। দ্য ওয়েদার চ্যানেল সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ডিপ ফ্রিজ আর্কটিক বায়ু দেশ জুড়ে তীব্র ঠান্ডার সৃষ্টি করছে। ধারাবাহিক ক্লিপার সিস্টেম যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলে আরও শীতল বায়ু নিয়ে আসছে। আগামীতে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। With the season and all of the holiday shopping, we're just praying for a smooth transition. It's very cold out here outside Atlantic City, and it's really extreme weather. It's a cold blowing and making it very hard for people out here to stay out here on the streets. শৈত্যপ্রবাহের কারণে প্রবাসীদের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। যারা গণপরিবহনের উপর নির্ভরশীল, তাদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কষ্টের তীব্রতা বেশি শিশু এবং বয়স্কদের জন্য। ঠান্ডা, মানুষজন খুব একটা বের হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একটু স্লো যাচ্ছে, বাইরের ওয়েদার খুব একটা ভালো না, সবাই বাসা বাড়িতে থাকছে, কেনাকাটা খুব কম। Okay, this winter 2025 here in Atlantic City has been extremely cold. It's too cold to come out and do everything that we need to do, handle personal business, pay bills. গবেষণা বিজ্ঞানী জুডা কোহেন জানিয়েছেন, আসল শৈত্যপ্রবাহ আঘাত হানবে মধ্য ডিসেম্বরে। আমেরিকা জুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমে আসুক, ঠান্ডার প্রকোপ থেকে রাহে পাক মানুষ, আবাল বৃদ্ধ বনিতা বেঁচে থাকুক উষ্ণতার ছোঁয়ায়, এটাই সবার কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।